না স্যার, ইফতারি না দিলে যাবেন না না স্যার, স্যার। হবে না স্যার। করেন। হ্যাঁ, তো এটাতে এখানে দেখেন কি কি আছে, এখানে বাম পাশে দেখেন আলাদা আলাদা কিছু এলিমেন্ট আছে, কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে, এই জিনিসগুলোকে একত্র করে এই টাইপের একটা কিছু বানানো হয়েছে। এটা জিনিসটা খুবই সহজ। এখানে রিসোর্স যেগুলো আছে, রিসোর্সগুলো আপনারা ইন্টারনেটে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারবেন। বেশ কয়েক জায়গাতে লিখে সার্চ করলে পাবেন, যেমন এখানে মুন আছে, নাইট মুড মুন আছে, তারপরে নাইট স্কাই আছে, এখানে মাউন্টেন আছে, তারপরে মাউন্টেন কার, ম্যান ট্রাভেলিং, এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি সার্চ করলে পাওয়া যাবে। তো আমরা শুরু থেকে একদম করি, এক এক করে সার্চ করে জিনিসগুলোরে নিয়ে আসবো, তারপরে হচ্ছে এই টাইপের একটা ইমেজ বানাবো। সবাই একটু স্থির হয়ে একদম মনোযোগ দিয়ে দেখবেন, দেখবেন জিনিসটা খুবই সহজ। আমার সার্চ ইঞ্জিন চেঞ্জ করে কি 12 মাস করে। ওকে, তো আমরা আগে রিসোর্সগুলো কালেক্ট করব, তার আগে চলেন একটা ফোল্ডার করে নিই। ফোল্ডার করে এখানে নাম লিখি হচ্ছে ফটো ম্যানিপুলেশন। আপনারা ফটো ম্যানিপুলেশনের যে কাজগুলো করবেন অবশ্যই এভাবে করবেন, কারণ একটা রিসোর্স এক জায়গাতে রেখে তারপরে বাকি কাজগুলো করবেন, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো হয়। তো এর ভিতরে আমরা পুরো জিনিসটাকে ডাউনলোড করে রাখতে পারি, যা যা আছে আমাদের, যা যা লাগবে আর কি। সেখানে প্রথমত লাগবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের ভিতরে নাইট মোড স্কাই, দেখেন অনেক ধরনের স্কাই আছে, এখান থেকে যেইটা পছন্দ হয় একদম এক্স্যাক্টলি এরকম সেম হইতে হবে এর কোনো মানে নাই, ঠিক আছে? কারণ আপনি এখানে ফটো ম্যানিপুলেশন বলি, তারপরে হচ্ছে আপনার পার্টিফ্লায়ার বা আদার্স যে কাজগুলো আছে, এটার মেইন জিনিসটা হচ্ছে আপনি কালার কারেকশনটা, তারপরে হচ্ছে যে লেয়ারগুলো অ্যাডজাস্টমেন্ট, একটার সাথে আর একটাকে ব্লেন্ড করা, এই জিনিসটা আপনি ক্লিয়ারলি করতে করতে পারেন কিনা, করতে পারছেন কিনা, এই জিনিসটা হচ্ছে মেইন প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু আপনি যদি কালার কনসেপ্টটা অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে ওইটা অ্যাকচুয়ালি ভালো কোনো কাজ না। কারণ আপনাদের ভিতরে অনেকেই আছেন যে কোর্স শেষে যদি ইচ্ছা পোষণ করেন যে লেভেল 3 বা লেভেল 2 এক্সাম দিবেন, তো তাদের জন্য এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা লাগবে। আচ্ছা, আকাশ নিলাম আমরা, তারপরে হচ্ছে একটা মুন নিব, নাইট মুন, এই টাইপের বড় একটা মুন নিতে পারি, অথবা যে কোনো এখান থেকে নিলে এটা থেকে কেটে নিতে পারবো, গোল করে তো আমরা কাটতে পারি ইমেজ। প্রত্যেকটা রিসোর্স আগে ডাউনলোড করে নিতে হবে। ওকে, তারপরে হচ্ছে মাউন্টেন, নাইট মাউন্টেন যদি, এটার ওয়াটারমার্ক রয়েছে, এটা মোটামুটি চলে। মাউন্টেন, আর হচ্ছে একটা গ্রাউন্ড, মাউন্টেন ব্যাকগ্রাউন্ড, এই টাইপের একটা। দেখেন আমার নামগুলো মুখস্থ আছে যে কারণে আমি সহজে খুঁজে পাচ্ছি, আর আপনারা যদি মুখস্থ করতে না পারেন বা আপনারা কি লিখবেন না জানেন, বাংলায়ও লিখতে পারেন, বাংলায় লিখলেও কিন্তু জিনিসগুলো আসবে। অবশ্যই চেষ্টা করবেন পারফেক্ট রিসোর্স খুঁজে বের করার। আরেকটা হচ্ছে গাড়ি লাগবে, আর এই পাশে হচ্ছে মানুষটা লাগবে, মাউন্টেন জিপ, এখানে এরকম অনেক গাড়ি আছে, এই একটা আছে, সাদা ব্যাকগ্রাউন্ডের আছে, ইমেজের কোয়ালিটি খুব একটা ভালো, মোটামুটি চলে এটা। ওকে, আর একটা লাগবে হচ্ছে মানুষ একজন ট্রাভেল করতেছে, এরকম টাইপের একটা জিনিস, ম্যান ট্রাভেলিং, দাঁড়ায় আছে ব্যাগ ট্যাগ নিয়ে, এরকম টাইপের। সেটা তো ফুল নাই, এই লোকটারে দেওয়া যেতে পারে, সেম সেম বাট ডিফারেন্ট। এই হচ্ছে মোটামুটি আমাদের রিসোর্সগুলো।
সো টোটাল রিসোর্স কমপ্লিট। এরপরে আমাদের যা যা করার আছে, আমরা ফটোশপে চলে যাই। ফটোশপ থেকে নতুন একটা ডকুমেন্টস নিব। ডকুমেন্টসটা অবশ্যই আমরা নিব হচ্ছে A4 সাইজের। A4 সাইজের অথবা যদি নির্দিষ্ট কোনো কালার নির্দিষ্ট কোনো সাইজ যদি ক্লায়েন্ট বলে দেয় সেই টাইপের আমরা নিতে পারি। উইথ হচ্ছে 8.5 ইঞ্চি, হাইট নিব হচ্ছে 11.5 ইঞ্চি, অ্যান্ড এখান থেকে রেজুলেশন 300। আর কালার মোডটা অবশ্যই সবাই RGB ব্যবহার করবেন, CMYK কখনোই ব্যবহার করবেন না। ফটো রিলেটেড কোনো কাজের জন্য RGB কোনো CMYK কোনো কালারকে ব্যবহার করবেন না, বিভিন্ন ইফেক্ট কিন্তু কাজ করবে না। গতদিন হচ্ছে এই যে কার জন্য সমস্যা হয়েছিল, ম্যানিপুলেশন। আচ্ছা, প্রথমত আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নেওয়া। এক্সাম্পলটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নেব। এটাকে কপি করে আপাতত এখানে রেখে দিলাম জাস্ট রেফারেন্স হিসাবে দেখার জন্য। ব্যাকগ্রাউন্ডে সর্বপ্রথম কি আছে, এখানে দেখেন গ্রাউন্ডটা আছে, তারপরে আছে মাউন্টেন, তারপরে আছে হচ্ছে স্কাইটা। আমরা তিনটা জিনিসকে নিয়ে আসি। এখন প্রথমত হচ্ছে গ্রাউন্ড, মাউন্টেন, আকাশ, এই তিনটা জিনিসে একসাথে নিয়ে আসলাম আমরা পেজের উপরে। ঠিক আছে, ফাইলটা সেভ দিয়ে দিয়ে হবে। হ্যাঁ, আনএক্সপেক্টেড কোনো এরর আসতে পারে। ফাইল সেভ, আমরা এটারে হচ্ছে ডেস্কটপের ভিতরে ফোল্ডারে সেভ দিব। আচ্ছা, উপরে দুইটা হাইড করে গ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করে আগে বসাই। একদম নিচ থেকে যেহেতু শুরু হয়েছে, গ্রাউন্ডের সাথে একটা মাউন্টেন আছে, এই মাউন্টেনটাকে আমরা রাখবো না, এখান থেকে কেটে দেব। এটা হচ্ছে আমরা মূলত মাউন্টেনটা রাখবো এই বরাবর, এর উপর স্কাইটা। এই হচ্ছে আমাদের তিনটা ইমেজ, সেপারেটেড ইমেজ। এখন এই তিনটা ইমেজকে আমরা যদি একসাথে মিশাইতে চাই, যেমন দেখা গেল যে এই পাহাড়ের এটার সাথে গ্রাউন্ডের এই অংশটা মিশাবো, তাহলে আমরা কোন টুলের সাহায্য নেব, কে বলতে পারবেন? কোন টুল দিয়ে করলে আমাদের সহজে হবে বলেন। এতদিন কিন্তু আপনারা কাজ করছেন, একটা জায়গার সাথে আরেকটা জায়গা মিশাইছেন, 2 দিন ধরে পার্টিকুলার ডিজাইন করছেন, যে ওই যে মডেলের বডির সাথে ব্যাকগ্রাউন্ডের যে ম্যাচিং করা যে জায়গাটা, যে বিষয়টা, ওইটা কি দিয়ে করছেন? স্যার মাস্ক করে ব্রাশ টুল দিয়ে। হ্যাঁ, মাস্ক করে ব্রাশ টুল দিয়ে, এটাকে বলা হচ্ছে ব্লেন্ড করা। ঠিক আছে, মাস্ক করে ব্রাশ টুল দিয়ে ওটাকে ব্লেন্ড করা বলে। তো এখন কোনটাকে আমরা মাস্ক করব বা কোনটার সাথে কোনটার মানে কোনটারে ব্লেন্ড করব, এই দুইটার মধ্যে দুইটাকে করা লাগবে নাকি যে কোনো একটাকে করলে হবে? কথা বলেন, যারা বুঝতেছেন কথা বলেন। আর যদি মনে করেন যে বুঝতে মন চাচ্ছে না, তাহলে হুদাই আমি কষ্ট করবো না, রোজা থেকে এত প্যাক প্যাক করবো না। ঠিক আছে, স্যার ওই নিচেরটা ওই মানে স্কাইয়ের সাথে মাউন্টেনের সাথে স্যার এই নিচের গ্রাউন্ড মিশাইতে হবে প্রথমে। হুম, ওকে। সো গ্রাউন্ড আর যেটা তার আছে এটাকে প্রথমত হচ্ছে আমরা ইয়া করব, মার্কস করব। এখান থেকে মার্কস করে উপরের অংশটা আগে ফেলাই দিব। সো আমরা দেখছি কি যে ব্রাশ টুল দিয়ে নরমালি আমরা চাইলে এরকম ভাবে মিশাইতে পারি, এটা আমরা জানি। এখন দেখেন অনেক বড় একটা অংশ, মানে আমার এমন হচ্ছে যে এই জায়গা থেকে পুরো আমার এই অংশটা টোটাল ফেলাই দিতে হবে। সো এত বড় অংশটা যদি আমরা একবারে কাটতে যাই, তাহলে আমরা ব্রাশ টুলের পাশাপাশি আমরা গ্রেডিয়েন্ট টুলও ব্যবহার করতে পারি। সো গ্রেডিয়েন্ট টুল কিভাবে ব্যবহার করব দেখেন, আমরা নরমালি ব্রাশ টুল সিলেক্ট করে উপরে যদি কালো থাকে তাহলে এটা মিশাইতে পারি, এটা আমরা জানি সবাই। এখন দেখেন গ্রেডিয়েন্ট টুল এখানে আছে। সো গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পরে এখান থেকে কালারটা বেসিক থেকে যদি আপনি সাদা এবং কালো নিয়ে নেন, মার্কস করে এটা মিশানোর রুলস কি, কালারটা থাকতে হবে সাদা এবং কালো, তাই না? তো যদি আমার গ্রেডিয়েন্ট টুলে সাদা এবং কালো থাকে তাহলে আমি সেম কাজটা করতে পারবো। দেখেন গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, সাদা কালো এখান থেকে দিলাম, দেওয়ার পরে এবার যদি আমি গ্রেডিয়েন্ট টুলটা অ্যাপ্লাই করি, দেখেন নিচ দিক থেকে মিশে গেছে। আমার দরকার কি উপরের দিক থেকে মেশানো, তাহলে উপরে ধরে টান দিব এরকম, বুঝছে? জি স্যার। সব জায়গা একদম স্মুথলি জি স্যার। পুরো জায়গাটা আপনি এই স্লাইডারটা কম বেশি করে নাড়াচাড়া করে এটা মেশাইতে পারবেন। আপনি যদি নর্মালি ব্রাশ দিয়ে করতে যান একদম স্মুথলি এই পর্যায়ে পর্যন্ত আসতে চান, আপনাকে অনেক খাটতে হবে। কারণ এইদিকে ওই যে নাপিতে যেমন চুল কাটে না, পিছন দিক থেকে একদম চিকন করে আস্তে আস্তে উপরে উঠে যায়, কাইন্ড অফ এরকম জিনিস। এবারে পিছনে আকাশটা দিয়ে দেন, সরি মাউন্টেনটা দিয়ে দেন। মাউন্টেন দিয়ে এবার আপনি মার্কস করেন,
ব্রাশ টুল দিয়ে এই কর্নারটুকু জাস্ট মিশাই দেন, হয়েছে? এখানে সাদা আছে, সমস্যা নেই, এটারে ব্যাকগ্রাউন্ড এখান থেকে একটা সলিড নিয়ে আমরা যেহেতু নাইট মোডের কাজ করতেছি হালকা একটু ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। বুঝতে পারছেন এই দুইটা মেশা, গ্রাউন্ডের সাথে পাহাড়ের যে মেশানোর যে বিষয়টা, আশা করি এটা বুঝছেন। হ্যাঁ, এবার চলেন আমরা আকাশের সাথে মেশাবো। সো উপরে যেটা বসাইলাম এটার কিন্তু উপরের অংশটাও মিশাইতে হবে। সো উপরে মার্কসের থাম্বনেল সিলেক্ট করলাম, আবার আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে যাই, এটাকে ধরে উপরের দিক থেকে টান দিয়ে এরকম নরমালি। এটা হচ্ছে স্কাই ওপেন করলাম, এখানে বসাই দিই, হয়েছে? মিশে গেছে না? সমস্যা হলো কালার অ্যাডজাস্ট নাই, কালার অ্যাডজাস্ট আমরা ম্যানুয়ালি করব। তিন ধরনের কালার দেওয়া আছে, এটাকে আমরা একটা কালার টোনে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ। সো আকাশটা আলাদা বসাইছি, আকাশটা কালো আছে, ওইটারে আমরা নীল করব। তারপরে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে নর্মালি সবুজ আছে, এটাকে এই ব্লু, হালকা একটু নাইট মুড থাকলে কি হয়, একটু হালকা ব্লু টাইপের ব্ল্যাক থাকে, হ্যাঁ, এই ধরনের জিনিস। তো চলেন আমরা এরপরে কি আছে ওইগুলা জিনিসটা বসাইনি, কালার অ্যাডজাস্ট করবো সবার লাস্টে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। আর মুন কই? এটা হচ্ছে মুন। সেই মুন থেকে আমরা শুধু এইটুকুকে কেটে নেব। আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কর সিলেকশন টুল অলরেডি জানি, ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার মার্কস করলে এই এটাটুকু কেটে যাবে, জাস্ট এটুকু থাকবে। কেটে নেওয়া হয়েছে, এটারে এখন স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিই, এর আর কোনো কাজ নেই। স্মার্ট অবজেক্ট, এর নাম দিয়ে দিব হচ্ছে মুন। প্রত্যেকটা লেয়ারের রিনেম করে রাখবেন, এটা মুন, রিনেম না করলে পরে আবার খুঁজে পাওয়া যাবে না কোনটা কি করতেছে। সেই তিনটার মধ্যে কালার অ্যাডজাস্ট করে চলেন। এখন এই ব্যাকগ্রাউন্ডে কালার দিব। আমরা এতদিন কালার অ্যাডজাস্টমেন্ট দেখছি কোথা থেকে, ইমেজ, এন্ড এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে এইগুলাতে যা যা আছে এখান থেকে যেমন হিউ স্যাচুরেশন বাড়াই দিয়ে, তারপরে হচ্ছে স্যাচুরেশন, এই টাইপের জিনিসগুলো আমরা কালার দেখছি। এটা হচ্ছে স্ট্যাটিক কালার, মানে এই কালারগুলো কোনো পরিবর্তন করা যায় না। কিন্তু যখন আমরা ফটো ম্যানিপুলেশন করি অথবা কোনো একটা রিকালারের কাজ করি, কালার কারেকশনের কাজ করি, তখন আমাদের এই জিনিসগুলোকে করতে হয় ডাইনামিক, যে কোনো সময় যেন যে কোনো কালার পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে আমার নিচের গ্রাউন্ড, নাম লিখে দিই, এটা হচ্ছে মাউন্টেন, স্কাই। এখন আমাদের মেইন একটা বেস কালার ধরতে হবে। মনে করি মাউন্টেনের যে কালারটা আছে এটা আমাদের মেইন কালার, এই কালারের মতো বাকি সবগুলোরে আমরা কনভার্ট করব। যেহেতু এটা একটু ব্লু আছে, এটাই ঠিক আছে। এখন নিচের যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডের উপর আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে করব দেখেন, গ্রাউন্ডের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লেয়ার প্যানেলের নিচে এখানে দেখেন এই যে মার্কসের ডান পাশে অ্যাডজাস্টমেন্ট একটা প্যানেল আছে। সো এটাতে ক্লিক করলে দেখেন এখানে কি কি আছে, সরি, জিনিসগুলো দেখেন এখানে কি কি আছে। এখানে আছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার, ভাইব্রেন্স, তারপরে হচ্ছে হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স। এই সেম জিনিসগুলো দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্টের ভিতরে আছে। এখান থেকে দেখেন সেম জিনিসগুলো ইমেজ অ্যাডজাস্টমেন্টের ভিতরে, যে এক্সপোজার, ভাইব্রেন্স, কালার, লেভেল, ব্রাইটনেস, হিউ স্যাচুরেশন। সো দুইটাই একই জিনিস কালার কারেকশন করার জন্য। ইমেজের ভিতর থেকে যদি আপনি অ্যাডজাস্টমেন্ট থেকে করেন এগুলো হবে স্ট্যাটিক, এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না। আর যদি আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করেন তাহলে প্রত্যেকটা পরিবর্তন করতে পারবেন। কীরকম আমি দুটো এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করি আমি এখানে হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা অ্যাপ্লাই করব। হিউ অ্যান্ড স্যাচুরেশনটা দিলাম, দেওয়ার পরে এটাকে হচ্ছে এখান থেকে এই যে অপশনটা আছে এটা ক্লিপিং মার্কস, শুধুমাত্র ওই গ্রাউন্ড লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে। এটাকে দেখেন আমি এখান থেকে এইরকম টাইপের একটা কালার করলাম, এরকম টাইপের একটা কালার, ওকে। এখন আমার মন চাচ্ছে এটাকে আমি অন্য কালার করব, তাহলে জাস্ট এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে এখানে যে বক্সটা আছে এই বক্সের উপর ডাবল ক্লিক করলে এটাকে আপনি চাইলে যে কোনো সময় অন্য কালারে চেঞ্জ করে ফেলতে পারবেন, অন্য যে কোনো কালারে চেঞ্জ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করার মজা। এটার আপনি ডিলিট করে দেন। এবার সিলেক্ট করলেন, এখন আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্টে যান, সেম হিউ অ্যান্ড স্যাচুরেশন এর উপর অ্যাপ্লাই করেন, দেখেন এটা অ্যাপ্লাই করলেন। এখন আপনি এটা চেঞ্জ করবেন কি করে, এখানে কিন্তু আপনার কোনো লেয়ার নাই, এটাকে কম বেশি করার কোনো অপশন নাই, জাস্ট এখানে ডাবল ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওটারে সেইভাবে মডিফাই করতে পারবেন না যেভাবে আমরা লেয়ার দিয়ে করব। এটার আরও বেনিফিটস আছে।
সেখান থেকে করি আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এন্ড অবশ্যই এটাকে মার্কস করে নেব। যে লেয়ারের উপর অ্যাপ্লাই করব শুধুমাত্র ওই লেয়ারে ইফেক্টটা পড়বে। আচ্ছা, হিউ অ্যান্ড স্যাচুরেশন দিলাম, একটা দিব হচ্ছে কালার ব্যালেন্স। যেহেতু ব্লু করতে হবে এটা অবশ্যই মার্কস করে নিব। মোটামুটি উপরে যে মাউন্টেন আছে এটার সাথে কাছাকাছি ম্যাচ করলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মাউন্টেনের কালারটা একটু অ্যাডজাস্ট করতে হবে যেন তিনটার কালার সেম টোনে চলে আসে। এবারে স্কাইটা হিউ স্যাচুরেশন দিয়ে মোটামুটি সবগুলো কালার ব্যালেন্স করা সম্ভব। এখান থেকে হচ্ছে কালার ব্যালেন্স, ওকে। মোটামুটি একটা লাইনে আসছে। এখন দেখেন এই প্রত্যেকটা সবগুলা জিনিস মিলাই হয়েছে আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সবগুলা মিলাই হয়েছে ব্যাকগ্রাউন্ড। সো এই জিনিসগুলোর আপনি চাইলে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখতে পারেন। গ্রুপ করে এটার নাম দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অথবা এটার স্মার্ট অবজেক্ট করলেও করা যাইতে পারে। স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, গ্রুপটারে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এবার এটার উপর যদি ওভারঅল আরেকটা ইফেক্ট দেই, এখান থেকে আমরা কালার ব্যালেন্স, তারপরে হিউ স্যাচুরেশন, ওভারঅল পুরো জিনিসটার উপরে এখন একটা অ্যাপ্লাই হয়েছে। এবার এটাকে গ্রুপ করে নাম দেন ব্যাকগ্রাউন্ড। ওকে, এবার মনটা বসাই। মনটা চাইলে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারি, সমস্যা নাই। মনটা নর্মালি আছে কোথায়, চাঁদ আবার অর্ধেক আছে, ঠিক আছে। পাহাড় তো এখানে অনেক উপরে বসাইছে, আমরা অত উপরে পাহাড় না দিই এরকম। এবং এটার অর্ধেক যদি রাখতে চাই এটাকে অবশ্যই আবার মার্কস করব, তারপরে গ্রেডিয়েন্ট টুল দিয়ে উপরের অংশ মিশাই দেবো এরকম ভাবে উপরের দিক থেকে। আপনি এটা নাড়াচাড়া করতে পারবেন, মুভ করতে পারবেন এদিকে, ঠিক আছে, কোন দিক থেকে মিশাবেন। দেখুন, যদি মনে করেন যে অপাসিটি একটু কমাই দেবেন 85, এ হচ্ছে আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ড সেটআপ। এ পর্যন্ত কমপ্লিট। এটুকু কি বুঝতে পারছেন সবাই? একদমই আস্তে আস্তে দেখাইছি, একদম স্লো গতিতে, এর আর কম গতি হয় না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মডেলটাকে নিয়ে আসতে হবে, গাড়িটাকে নিয়ে আসতে হবে। প্রথমত গাড়িটা নিয়ে এসে বসাই, তারপরে গাড়ির উপরে মডেলটা, দুটোই নিয়ে এসে একসাথে, সমস্যা নেই। এটা হচ্ছে কারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যে টুলগুলো দেখতে পারি নাই, অবজেক্ট সিলেকশন আমাদের সংবিধিবদ্ধ সতর্কীকরণের জন্য, সেটা দেখি এখন। তো এখান থেকে দেখেন এই যে অবজেক্ট সিলেকশন টুলে আসার পরে এখান থেকে আপনি কোন অবজেক্টটা সিলেক্ট করবেন দুইভাবে করতে পারেন। এটা হচ্ছে রেক্টেঙ্গেল, ওই অবজেক্টের চারপাশ দিয়ে। আচ্ছা, আমি ওটারে অন্য পেজ ওপেন করি তাহলে বুঝবেন সহজে। দেখেন এই অবজেক্টের চারপাশ দিয়ে আমি যদি এখন ড্র করে দিই, রেক্টেঙ্গেল ড্র করে দিই, তাহলে এই লাইনের ভিতরে যতটুকু আছে সেই অংশটুকু সিলেক্ট করবে, ঠিক আছে। দেখেন এই রেক্টেঙ্গেলের ভিতরে যা যা ছিল সেই জিনিসটুকু সিলেক্ট হয়েছে। অথবা আপনি এটাকে যদি ল্যাসো সিলেক্ট করেন, ল্যাসো টুল কী করে আমরা জানি, এটাকে ফ্রিডমলি সিলেক্ট করা যায়। তো এটাকে চারপাশ দিয়ে যে কোনোভাবে ড্র করেন, এই এরিয়ার ভিতরে যে সাবজেক্ট আছে সেটা অটোমেটিকলি সিলেক্ট হবে। এই জিনিস করতে যে আমাদের পিসি হ্যাং হয়ে গেছিলো, তো সেটা দেখাই দিলাম এখন। ওকে, এই হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। এটা খুব সহজ জিনিস। হওয়ার পরে এখন আপনি এখান থেকে মার্কস ক্লিক করেন। মার্কস ক্লিক করার পরে এখন দেখেন মোটামুটি আমাদের সবগুলো রিমুভ হয়ে গেছে। এদিকে চাকায় কিছু শ্যাডো ট্যাডো আছে,
এগুলো এখন মার্কস করার পরে তো আমরা ব্রাশ টুল দিয়ে রিমুভ করতে পারি সবগুলো। এই যে হালকা যা যা আছে, হার্ডনেস অ্যানোপাসিটি 100%। এগুলোতে ম্যানুয়াল শ্যাডো ক্রিয়েট করব আমরা। আশা করা যায় আর কোনো সমস্যা নাই। স্যার চাকা লিক হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু চাকা পুজো দিতে পারবেন? বলেন। না কেন? এই জায়গাটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে যে ক্লোন স্ট্যাম্প আছে না, ক্লোন স্ট্যাম্প জি স্যার। দেবেন। স্যার ভুলে গেছিলাম, ওই যে দেখালেন তো প্রথম দিন। ভুলিয়ে তো যাওয়া উচিত না। এটা এর নিচে শ্যাডো দেওয়া ছিল তো ওই জন্য মনে হচ্ছে লিক হয়ে গেছে। সমস্যা নেই, শ্যাডো আমরাও দিবানি। আচ্ছা, এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করি। স্মার্ট অবজেক্ট করে চলেন আমাদের এখানে নিয়ে যাই। এই কার দরকার নাই, এটার নাম দেন কার। অ্যানিমালটাকে একটু বড় করে দেন। এখন এখানে আরেকটা জিনিস অবশ্যই একটু গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। মানে আপনি যখন ক্যামেরা দিয়ে ছবি তুলেন, ক্যামেরার যত কাছে যেই সাবজেক্টটা থাকে সেটা সবচেয়ে বড় দেখা যায়, আর যেই সাবজেক্টটা একটু দূরে থাকে সেই জিনিসটা দেখা যায় ছোট। সেখানে মাউন্টেন যেটা, পাহাড় যেটা, সেটা কিন্তু আমাদের দূরে আছে। আমরা গাড়িটাকে ক্লোজ করে ছবি তুলছি, ঠিক আছে? তো গাড়ি থাকবে বড় সাইজের, মানে পাহাড়ের চেয়ে মোটামুটি বড় টাইপের দেখা যাবে, কিন্তু হাইট আবার বড় হবে না। এইভাবে পার্সপেক্টিভটা অবশ্যই মিলাই রাখতে হবে ছবি ইয়ার জন্য, ম্যানিপুলেশনের জন্য। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা দেখেন, এখন ভাইসে আছে, গাড়ির আমরা শ্যাডো দিলে ওটা চলে আসবে। এরপরে চলেন এই মানুষটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও সহজ, আমরা জাস্ট অবজেক্ট সিলেকশন দিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে দেই। এই এরিয়া মার্কস করি, একবারেই হয়ে গেছে, আর কিছু করার দরকার নাই। রাইট ক্লিক আর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার নিয়ে যান এটা গাড়ির উপরে। এখন একটা মানুষ গাড়ির উপরে কত বড় দেখা যাইতে পারে সেটা ডিসাইড করবেন কিভাবে? আপনি নিজে কখনো গাড়ির সামনে দাঁড়াইছেন, সেই জিনিসটা ফিল করবেন যে গাড়ির কাছে দাঁড়াইলে আপনি ওই গাড়ির এক্স্যাক্টলি কোন পর্যন্ত, মানে গাড়ির ছাদ আর আপনার মাথা, এটা কি কাছাকাছি হয় নাকি ছাদের চেয়ে একটু কম হয়? জিপ টাইপের জিনিসের কাছে যারা দাঁড়িয়েছেন, ছাদের চেয়ে একটু ছোট হয় না? জি স্যার, ছোট হয়। মানে এই যে হ্যান্ডেল যেটা আছে, এই হ্যান্ডেল বরাবর থাকবে আপনার মানে বডির নিচের অংশ, মাজার অল্প একটু উপরে থাকবে এই হ্যান্ডেলটা, ডোর হ্যান্ডেল। আর ডোরের যে মাথাটা, এই মাথা বরাবর থাকবে আপনার মাথা। এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি মানে রেশিও, পার্সপেক্টিভ যেটা। তো ওই মাপ করে নিয়ে তারপর এখানে বসাবেন, তাহলে মনে হবে না যে গাড়ির চেয়ে আপনি বেশি ছোট হয়ে গেছেন বা আপনি গাড়ির চেয়ে বড় হয়ে গেছেন, এই ধরনের কোনো ফিলিংস আসবে না, ঠিক আছে? পাও আবার আছে দেখেন উপরের দিকে, বসিয়ে গেছে স্যার। পা উপরের দিকে আছে, পাও নামাবো কি করে? আচ্ছা, তো পাও নামানোর জন্য সমস্যা নেই, আমাদের একটা টুল আছে যেটার নাম হচ্ছে পাপেট র‍্যাপ। ওয়ার্ক টুলে কাজ হবে না, এখানে পাপেট র‍্যাপ টুল আছে, পাপেট র‍্যাপ। সো পাপেট র‍্যাপ টুল কি করে? একটা সাবজেক্টের বিভিন্ন অংশকে স্থির রেখে আরেক অংশ নাড়াচাড়া করে। পাপেট র‍্যাপ কোথায় পাবো? আমরা লেয়ারটা সিলেক্ট করি, এটা ম্যান পারসন। বৃষ্টি হবে নাকি? মেঘ লাগতেছে, যাই হোক। সো পারসন সিলেক্ট করে আমরা চলে যাবো এডিটে। এডিটে যাওয়ার পর দেখেন এখানে পাপেট র‍্যাপ নামে একটা অপশন আছে, ঠিক আছে? পাপেট র‍্যাপ। সো দেখেন এখন এর পুরো বডিটাকে একটা পাপেট দিয়ে, একটা নেট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। সো যেই জায়গাগুলোকে স্থির রাখতে চাই অথবা যেই জায়গাগুলো নাড়াচাড়া করতে চাই, সেই জায়গাতে এরকম আমরা পয়েন্টার ক্রিয়েট করব, ঠিক আছে? দেখেন এগুলো, এই পয়েন্টগুলো ধরে আমরা নাড়াচাড়া করতে পারবো। আমি মোটামুটি এর পুরো বডিতে পয়েন্ট ক্রিয়েট করে দিলাম, করলাম, ওকে?
এবার দেখেন এই মাথাটা আমরা নামাবো, এই মাথাটা ধরে যদি আপনি একভাবে টান দেন, দেখেন নিচে হয়েছে না, দেখেন দেখছেন, যেখানে যেখানে আপনি ক্রিয়েট করছেন সেখান ধরে নাড়াচাড়া করতে পারবেন, দেখেন ঠিক আছে। অন্য জায়গা ঠিক থাকবে, শুধুমাত্র যেই জায়গা নাড়াচাড়া করবেন ওই জায়গা ধরেই এটা মডিফাই করতে পারবেন, বুঝছেন। তো শয়তানি না করি, কাজের কাজ করি। ট্র্যাপ কার্টুন বানায় বন্ধুকে উপহার দিবেন, প্রিয় বন্ধু হ্যাপি বার্থডে। আরও আছে কার্টুন বানানোর জন্য ফটোশপে লিকুইফাই, ওগুলো তো আপনাদের দেখানোই হলো না, ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, কবে শিখবেন এগুলো বলেন। ওকে, সো পাউটাকে যতটুকু সম্ভব জাস্ট একটু সোজা করে শ্যাডো দিয়ে দিলেই হবে, যদিও পারফেক্ট করা কষ্টকর। দুইটা পা একটু ব্যালেন্সে থাকলে, সমান জায়গায় থাকলে এটাকে কিছু একটা করা যাবে। ওকে, আস্তে ধীরে ব্যালেন্স করে ফেলানো যাবে, এবার সমস্যা নেই, যেহেতু দূরে থাকবে খুব একটা বেশি বোঝা যাবে না। আচ্ছা, এবার আমরা গাড়িটারে শ্যাডো দিব, শ্যাডো দিয়ে গাড়ির কালার অ্যাডজাস্ট করব। সো গাড়ির নিচেই কাস্টম শ্যাডো দিতে হবে। তো কাস্টম শ্যাডো দেওয়ার জন্য আমরা আগের দিন দেখছিলাম কি, ফাঁকা একটা লেয়ার নিয়ে তারপরে হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশ টুলের কালার দিব এখান থেকে হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড অপাসিটি থাকবে 100%, ফ্লো 100%, অ্যান্ড এখান থেকে হার্ডনেস থাকবে 0। যে কোনো জায়গায় ক্লিক দিয়ে আর কি শ্যাডো ক্রিয়েট করে নিই এরকম একটা। তারপর আমরা মুভ টুলে যাব, মুভ টুলে যেয়ে এটাকে জাস্ট সি পাইয়ে এরকম ভাবে শ্যাডো বসাই দিব। যতটুকু রিয়েলিস্টিক করা পসিবল। আচ্ছা, এখন এই সেম শ্যাডোটারে ডুপ্লিকেট করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন অথবা মাউস দিয়ে অল্টার চেপে এটা গেল, এন্ড সামনের এখানে আচ্ছা আরেকটা শ্যাডো দিতে হবে। পুরো গাড়ির বডি যেহেতু দাঁড়ায় আছে এখানে, গাড়ির নিচেই একদম তলে কিছু শ্যাডো পড়ে, তো ওইটা দিতে হবে কাস্টম শ্যাডো। কাস্টম শ্যাডো আপনি একটা লেয়ার নেন, নিয়ে এখান থেকে দেখেন এই যে পলিগনাল ল্যাসো যেটা আছে, পলিগনাল ল্যাসো দিয়ে আগে এরিয়া ড্র করেন যে কোন এরিয়াতে শ্যাডো পড়তে পারে। এখানে আরেকটা জিনিস, লাইটের সোর্সটাকে খুঁজতে হবে, ঠিক আছে। তো লাইটের সোর্স আমাদের যেহেতু চাঁদের এখান থেকে আসতেছে, গাড়ির বেশি দূরে যাবে না, নিচ বরাবরই পড়বে। সো এখান থেকে আমরা এরকম ভাবে যদি ড্র করি, ওকে, এবার ব্রাশ টুল দিয়ে এই এরিয়াটাকে জাস্ট এরকম ব্লক করে দেব, ঠিক আছে। এটা গাড়ির নিচেই চলে যাবে। দেওয়ার পরে এখন আমরা যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার এন্ড গজিয়ান ব্লার, এই এরিয়াটুকু ব্লার করতে হবে, ঠিক আছে। দেখেন এই যে গাড়ির নিচে শ্যাডো করতেছে মোটামুটি 25 পিক্সেল, এন্ড এটারে চাইলে আপনি এখান থেকে অপাসিটি হালকা একটু কমায়ে জাস্ট পারফেক্ট একটা লুকে নিয়ে আসতে পারবেন। 90 কার বটম শ্যাডো 75, ঠিক আছে। শ্যাডোগুলো এখন বোঝা যাচ্ছে গাড়ি ভেসে আছে না বসে আছে। স্যার গাড়ির লাইটটা জ্বালাই দেন। লাইট জ্বালাবো। কারের পুরো জিনিসটাকে আমরা গ্রুপ করে নাম দিয়ে দিই হচ্ছে কার। আচ্ছা, কারের কালারটা চেঞ্জ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট এন্ড এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন
আর অবশ্যই এটাকে থাকবে হচ্ছে ক্লিপিং মার্কস, শুধুমাত্র কারের উপরে ইফেক্টটা পড়বে, অন্য কোনো কিছুর উপরে যাবে না। আচ্ছা, এটারে এভাবে ব্যালেন্স করা একটু কষ্ট হয়ে যাবে, এটার উপরে কিছু থেরাপি অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি একটা ভাবাইছে না? আশা করা যায় ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে মোটামুটি। আচ্ছা, ওভারঅল আরেকটা ইয়ে দেওয়া লাগবে, আচ্ছা কার এখন আমাদের লাইট জ্বালাইতে হবে। কেমন লাইট ছিল এই লোকদের? ওদের লাইটটা হচ্ছে বড় করে একটা লাইট। সো লাইট দেওয়ার জন্য এখানে আপনি আরেকটা ফোল্ডার করেন, এর নাম লেখেন হচ্ছে লাইট, কারণ প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ হবে এবং চেঞ্জ করা যাবে ভবিষ্যতে এরকম। সো আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব লাইটের, অ্যান্ড ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যাওয়ার পরে সাদা কালার, এরকম সাদা কালার সিলেক্ট করে জাস্ট এখানে একটা লাইট নিয়ে নিলাম। কিন্তু পারফেক্ট হয়নি এখনো, আরো কাজ আছে এর সাথে। একটা মানে তারপরে ওইটারে আর ওই পাশে বসাই দেবো। আচ্ছা এটারে আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এরকম চিকন করে নিলাম, ঠিক আছে? চিকন করে চিকনটাকে আবার ডুপ্লিকেট করে এটারে আবার এইরকম ভাবে ঘুরায় নিলাম। লাইটের আলোটা যে ছড়ায় আছে সেই জিনিসটা একটু বুঝাইতে হবে। আচ্ছা আরেকটা ফাঁকা লেয়ার লাগবে, হ্যাঁ এটারে আমরা হার্ডনেস করব 100%, একদম মাঝখানে একটা, সরি 100% হচ্ছে না, হচ্ছে লাইট 1। এরা দেখেন আলো ছড়াইছে অনেক দূর পর্যন্ত সাইডে। এই যে আমরা যে ইয়েগুলো দিছি না, রশিগুলো দিছি, ওগুলো যদি টাইনে বড় করে দেন তাহলে আরো ছড়াবে। এখান থেকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করলে কি কোনো পরিবর্তন হবে? হার্ড লাইট, এটাকে হার্ড লাইট, জ্বলছে আলো মোটামুটি। স্যার আর হচ্ছে আলো ওই যে টর্চ লাইটের মতো দুটি যে পড়তেছে এরকম দেবো কিরকম? ওইটা ম্যানুয়ালি বানাইতে হয়। ওটা কিরকম দেখবেন, এটা তো গাড়ি পিছাইতে হবে, তাইলে গাড়িটারে মনে করেন যে এই জায়গা বসাইলাম, ঠিক আছে? গাড়িটাকে এখানে বসাই, এখন সামনে যদি টাচ লাইটের মতো আলো দিতে চাই তাহলে দেখেন ফাঁকা লেয়ার নিয়ে আপনি আগে ড্র করবেন আলো, হ্যাঁ এরকম ভাবে আলো যেখান থেকে শুরু হয় ওই জায়গাটা থাকে চিকন, যেখানে ছাড়ায় ওই জায়গা থাকে চওড়া, এইরকম ভাবে, ঠিক আছে? এর উপর এবার আপনি হচ্ছে ব্রাশ টুল দিয়ে অ্যাপ্লাই করেন সাদা কালার, পুরোপুরি সাদা অ্যাপ্লাই করার পরে এটারে মার্কস করতে হবে। মার্কস করে এখন গ্রেডিয়েন্ট টুল দিয়ে এই অংশটারে মিশাই দিতে হবে, সরি এরকম, ঠিক আছে? এই যে শুরু যেখানে হয়েছে এই অংশটাকে আপনি ব্রাশ টুল দিয়ে ম্যানুয়ালি মিশান। বুঝছেন? আর পুরো জিনিসটাকে ধরে চাইলে আপনি হালকা একটু ব্লার ইফেক্ট দিয়ে দিতে পারেন, গজিয়ান ব্লার, একদম অল্প পরিমাণে। হয়েছে টর্চ লাইট? জি স্যার।
ডুপ্লিকেট করেন, ওই পাশে বসাই দেন, খুবই বিশ্রী একটা ডিজাইন হয়ে গেছে। সো আপনার টর্চ লাইট যেখানে লাগে আপনি সেখানে কাজে লাগান। আপাতত আমাদের ইয়ের জন্য, কারের জন্য টর্চ লাইট লাগতেছে না। আমরা যেখানে ছিলাম সে পর্যায়ে আছি। অলরাইট, এবার হচ্ছে মানুষটাকে শ্যাডো দিতে হবে। কারের কাজ আমাদের শেষ, কারের মধ্যে আর আপাতত কোনো কাজ নেই। মানুষের পায়ের নিচেই কিছু শ্যাডো দিব। এটারে গ্রুপ করি, ম্যান, ফাঁকা লেয়ার নিচে দিলাম, এন্ড এখান থেকে হচ্ছে আমরা শ্যাডো দিব, ব্ল্যাক শ্যাডো 100% ব্ল্যাক। নরমালি অল্প একটু শ্যাডো দিলেই হবে। বোঝা যায় যে মানুষ কি দাঁড়ায় আছে না ভেসে আছে? অ্যাকচুয়ালি দাঁড়াইই আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইনের সেটআপ টোটাল কমপ্লিট আছে। মানুষের তো কালার করা হইল না, সরি। হিউ অ্যান্ড স্যাচুরেশন হালকা একটু ব্লু, হালকা একটু ব্ল্যাক। ওকে, সো এরা দেখেন কি করছে, এখানে এরা মোটামুটি গ্রিন টাইপের একটা ভাইব দিছে, আর আমরা দিলাম হচ্ছে একদমই নাইট ব্লু টাইপের। সো ওদের আর কোনো কিছু দেখার প্রয়োজন নাই, আমাদের ডিজাইন কমপ্লিট। এখন এই জিনিসটাকে আমরা ওভারঅল একটা কালার এক্সপোজার দিব। ক্যামেরা র ফিল্টার আগের দিন দেখাইতে পারি নাই। সো ক্যামেরা র ফিল্টার কিভাবে এটা কাজ করে। সো পুরো লেয়ারটা যখন আমাদের ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে, এটার আমরা একটা কপি মার্জ আর একটা লেয়ার বানাবো। তার জন্য এডিটে যাবেন, এখান থেকে হচ্ছে সরি সবগুলো লেয়ার সিলেক্ট করি, এডিট। আচ্ছা, কপি মার্জ হচ্ছে না, সমস্যা নেই। এখানে দেখেন ই আছে, এই শর্টকাট আছে যেটা কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল অল্টার শিফট ই যদি প্রেস করেন তাহলে অটোমেটিকলি একটা কপি হয়ে যাবে। কন্ট্রোল অল্টার শিফট ই, এটা হচ্ছে ইমেজ। তো এটার আমরা যদি ফিল্টারে যাই, এখান থেকে ক্যামেরা র ফিল্টারে আসি। সো ক্যামেরা র ফিল্টার থেকে কি করতে পারবো, দেখেন ক্যামেরা র ফিল্টার থেকে এটারে সম্পূর্ণ নতুনভাবে আলাদা একটা কালার টোন অ্যাপ্লাই করতে পারবো। সো ক্যামেরা র ফিল্টারটা মূলত হচ্ছে আপনার কালার কারেকশন করার জন্য। সো এক্সপোজার যেটা আছে এটা হচ্ছে আপনার ওভারঅল ব্রাইটনেস কম বেশি করবে, কন্ট্রাস্ট বাড়াবে কমাবে, হাইলাইট কিছু কিছু জায়গাতে হাইলাইট, যেটাতে লাইট আছে সেগুলোতে আরও লাইটিং করবে। শ্যাডো তো বুঝি আমরা, যেই জায়গাগুলো ডার্ক আছে ডার্কগুলোরে কম বেশি করবে, হোয়াইট এরিয়াগুলো বাড়াবে, তারপরে ব্ল্যাক পয়েন্টগুলো বাড়াবে। এটা হচ্ছে আপনার ওভারঅলের একটা মানে কালার কারেকশনের জন্য। যদি এখান থেকে আমরা অটো দিয়ে দিই তাহলে এই ইমেজের জন্য যেই জিনিসটা পারফেক্ট হবে সেটা সে অটোমেটিকলি নিয়ে নেবে, ঠিক আছে। সো আমরা অটো দিব না, সবগুলো জিরো করে দিই আগে, আমাদের চোখে যেটা ভালো লাগবে সেটা আমরা করব। এক্সপোজার আমার মনে হয় বাড়ানোর দরকার আছে, লাইটিং যথেষ্ট আছে। তারপর এখান থেকে টেম্পারেচারটা একটু বাড়াই দিলে ওয়ার্ম হবে। তারপরে আমরা টিন্ট অ্যান্ড ভাইব্রেন্স অবশ্যই হবে। ভাইব্রেন্সটা মূলত যেই কালারগুলা আছে ওই কালারগুলার ঘনত্ব আরও বাড়ায় দেয়। আর স্যাচুরেশন হচ্ছে আপনার পুরো কালারকে সাদা কালো অথবা ভাইব্রেন্সের মতো কালার ব্যালেন্স করবে, ঠিক আছে। এখানে যদি ব্লু থাকে ভাইব্রেন্স দিলে ব্লুটা আরও গাঢ় ব্লু হবে, রেড থাকলে রেডটা আরও গাঢ় রেড হবে। এই জিনিসগুলো আর কি কাজ করে। তারপরে ওই ইসের মতো এখান থেকে আপনার ক্লিয়ারিটি টেক্সচার, যখন মানুষের ফেস টাইপের কিছু থাকলে ওর উপরে টেক্সচার যেগুলো আছে, টেক্সচার আছে চামড়ার যে দাগগুলো আছে সেই দাগগুলো ভেসে ভেসে ওঠে। সো এখানে তো আমাদের টেক্সচার তেমন নাই, আর যদি শার্প করে দিই তাহলে একদম স্মুথ হয়ে যায়, যে বিউটি ক্যামের ছবি তোলার মতো ওই রকম টাইপের হয়ে যায়। ক্লিয়ারিটি, টেক্সচারের ক্লিয়ারিটিটা বাড়ায়। ভিনটেজ দিলে চার সাইড থেকে একটু কালো একটা শ্যাডো হয়, দেখেন মাইনাসের দিকে দিলে হালকা একটু কালো কালো শ্যাডো হচ্ছে। এই জিনিসগুলো মোবাইলে যারা এডিট করে তারা খুব ভালো মতো বলতে পারবে, ভালো জানে যে কোনটার কি কাজ। তারপরে এখানে কার্ভ সম্পর্কে আমরা জানি অলরেডি, লেভেল সম্পর্কে জানি, কালার মিক্সচার এখানে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কালার ধরে ধরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। যেমন রেড যতটুকু আছে রেডটার পরিমাণটা কম করব বেশি করব, এখানে যেহেতু রেড নাই সো এটা অ্যাপ্লাই হবে না। তারপরে কালার গ্রেডিং, আপনার হাইলাইটের কালার কেমন হবে, তারপর শ্যাডোর কালার কেমন হবে, ব্লেন্ডিং কেমন হবে, ব্যালেন্স কেমন হবে, পুরো জিনিসটা আপনি এখান থেকে নাড়াচাড়া করে। এটা বেশিরভাগ হচ্ছে আপনি ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে ওই ছবিগুলারে র ফুটেজগুলারে অনেক সময় ভিডিও তো এখানে হয় না, ক্যামেরা দিয়ে র ফুটেজ তোলার পরে ওইটারে ন্যাচারাল একটা কালার অ্যাডজাস্ট করার জন্য ক্যামেরা র ফিল্টার মূলত ব্যবহার করা হয়। আর এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে
ক্যামেরার মডেল অনুযায়ী কালার হচ্ছে চেঞ্জ করা যায়। একদম কোন ক্যামেরা দিয়ে তোলা সেই ক্যামেরা, যেমন ক্যামেরার মডেলগুলো কোথায় কাছে কোথায় যেন, ক্যামেরার মডেল অনুযায়ী জিনিসগুলো করা যায়, আমাদের আপাতত দরকার নাই, এইটুকু হলেই যথেষ্ট। এরপর আমরা এর উপর আরেকটা ম্যানুয়াল কালার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এখান থেকে সলিড কালার নিব এবং সলিড কালারটা কোন টোনে চাচ্ছি, মনে করি গ্রিন ব্লু টোনে চাচ্ছি। এখন ব্লুটা নেওয়ার পরে এই নর্মাল থেকে আমরা এখান থেকে ওভারলে যে অপশনটা আছে, ওভারলে অথবা সফট লাইট যে অপশনটা আছে, এটা ব্যবহার করব। এবার আমরা কি করতে পারবো, যে এই পুরো ডিজাইনটাকে অন্য টোনে সরাসরি কনভার্ট করে ফেলতে পারবো। যদি গ্রিন টোন প্রয়োজন হয় গ্রিন টোনে, ঠিক আছে, দেখেন এটা গ্রিন ভাইবে। যদি আপনার রেড দরকার হয় রেড ভাইবে আপনি পুরো জিনিসটারে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এটা আরেকবার দেখাই দিই, এটা অনেকেই কনফিউজ হয়ে গেছে। যখন আমরা একটা ইমেজ এখানে ক্রিয়েট করলাম, কন্ট্রোল অল্টার শিফট ই চেপে ইমেজ ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে নতুন আরেকটা সলিড নেবেন। এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে একটা সলিড নেওয়ার পরে যেই কালার টোনে আপনার ইমেজটাকে আপনি দেখতে চাচ্ছেন, আপনার ডিজাইনটাকে, সেই কালারটা সিলেক্ট করার পরে এই ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে সফট লাইটটা সিলেক্ট করব, ঠিক আছে। তো চাইলে এখান থেকে অপোজিট হালকা একটু কম করতে পারি, ওকে নাইস। এবার আপনি কালার চেঞ্জ করেন, যেই কালার টোনে আপনার ডিজাইনটা দেখতে চাচ্ছেন সেই কালার টোনটা একদম পারফেক্ট একটা কালার টোন দিয়ে দেন। এই হলো আপনার ফাইনাল রেজাল্ট। এখন ওই যে এক্সপ্লোর যেটা লেখা আছে, লেখাটা আমরা লিখতে পারি এখান থেকে এক্সপ্লোরের ঝাঁকানাকা একটা ফন্ট দেওয়া আছে ওখানে। আমরা ফন্ট স্টাইল এরকম একটা ফন্ট দিতে পারি। এটার কালারটা যদি হোয়াইট দেই, এখন আপনি যদি চান এই ফন্টের নিচের দিক থেকে ব্লেন্ড করে মিশাই দেবেন হালকা করে, তাও করতে পারেন। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে মার্কস অ্যাপ্লাই করব। মার্কস অ্যাপ্লাই করার পরে ক্লাস নিচ্ছি, মার্কস অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমরা এই যে কি বলে এটার নাম কি, গ্রেডিয়েন্ট টুল দিয়ে জাস্ট নিচের দিক থেকে হালকা একটু মিশাই দেন, অথবা ব্রাশ টুল দিয়েও করতে পারেন। ক্লিয়ার? এবার বলেন কিরা কেটা বুঝেন নাই। রেকর্ড করি। সো ইউটিউব থাম্বনেলের নরমাল সাইজ হয়ে থাকে, ওটার জন্য যদি ইউটিউব থাম্বনেলের আলাদা ক্লাস নিবানি 1920 1080 ইউটিউব থাম্বনেল। সো আমরা অলরেডি যেহেতু একটা ইমেজ বানায় ফেলছি, সো এই ডিজাইনটাকে নরমালি নিয়ে আসি এখান থেকে, ঠিক আছে, কপি করে নিয়ে আসলাম। কপি করে এখানে নিয়ে আসলাম। তো এটা আমরা একটা ডাইনামিক থাম্বনেল বানাবো। আগের দিন বানাইছিলাম হচ্ছে নরমালি ম্যানুয়ালি বসানোর জন্য, আজকে ডাইনামিক বানাবো। সো এই ইমেজটাকে প্রথমত আনার পরে যে সাইজে ইমেজ আনছি এই সাইজেই আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করবো। এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা হচ্ছে মেইন ইমেজ। এবার এটারে রিসাইজ করেন। রিসাইজ করে প্রথমত কি করছিলাম যেন, এটারে বাম পাশ থেকে হালকা একটু বাঁকা মতো করছিলাম, ঠিক আছে। সো এডিটে যে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম করার পরে রাইট ক্লিক, আর এখান থেকে আমরা দিব হচ্ছে পার্সপেক্টিভ দেওয়ার পরে এই দুই অংশরে এরকম ভাবে এক অংশ টান দিলে এটা মনে হবে যেন দরজার মতো, এইদিকে দেখেন মিশে গেছে, ঠিক আছে। তো এইবার এটারে আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা গ্রুপ করব, ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করে এটাকেও সাইডে নিয়ে আসবো। এটারে হচ্ছে হরিজন্টাল এই পাশে, ঠিক আছে। আর নিচে যেটা এই বাম পাশে যেটা আছে এটারে মার্কস করে এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এই অংশ কিছুটা মিশাই দিই এরকম, আর হালকা একটু বড় করে দিই, পুরো পেজটা জুড়ে যাক। ডান পাশে যেটা আছে এটাও সেম, এটারও মার্কস করে হালকা একটু মিশাই দিলাম। আর এটার দিব অপাসিটি একটু কমে এখানে যেহেতু লিখবো,
আর আরেকটা কি করছিলাম আমরা, এটার হচ্ছে ডিলেট লেয়ার মার্কস থাকবে এন্ড পার্সপেক্টিভটা অরিজিনাল ইমেজ থাকবে যেখানে। ওকে, এই হলো মূল জিনিস। স্যার এটা কি করলেন লাস্ট, এই যে লাস্ট রাইট ক্লিক দিয়ে? অরিজিনাল যে ইয়াতে ছিল না, যে ইমেজে ছিল ওই ইমেজে ফেরত আনলাম আমি, ঠিক আছে? এই যে ডিস্টোর্ট করে, মানে অরিজিনাল যে সাইজে ছিল ওই সাইজে ফেরত আনছি। ওটার একটা কপি রাখার দরকার ছিল, রাখা হয়নি। এখন এটারে কি হবে দেখেন, এখন যদি আমি একটা ইমেজ চেঞ্জ করি সবগুলো চেঞ্জ হবে। এটা একটা মকআপ আকারে হয়ে গেছে। এখন এটারে ডাবল ক্লিক করেন, এটা মনে করেন যে এখন আপনি অন্য একটা ইমেজ বসাবেন, দেখি অন্য কোনো ইমেজ আছে কিনা। মনে করি যে এই ইমেজটাই বসাবো এর উপরে, এই ইমেজটা, এবং কন্ট্রোল এস দেন। এখন দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডাইনামিক থাম্বনেল। আমাদের যেটা ছিল সেটাই থাক। যে কোনো ইউটিউব থাম্বনেল এখন আপনি এই সেটআপের মধ্যে বসাইতে পারবেন। এবার এখানে টেক্সট লিখে দেন, এটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন। ফটো ম্যানিপুলেশন ফটোশপ। ফটোশপের নিচে একটা এরকম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। এটুক সহজ, এগুলো পারবেন সহজে। আর জাস্ট ওই ইয়ার সেটআপগুলো, ছবির সেটআপগুলো একটু ঝামেলাপূর্ণ। সাদা সাদা লাগতেছে, এটারে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটু কালো কালো করে দিই। স্যার এরকম ভালো লাগতেছে। এরকমই রাখলাম। ঠিক আছে, এটা আর চাইলে মূল যে ইমেজটা আছে এই ইমেজের আমি অনেক কাজ করতেছি, আমার সামনে যাচ্ছি হালকা একটু স্ট্রোক দিয়ে দিতে পারি, সাদা একটা স্ট্রোক আউটসাইডে, এরকম একটা স্ট্রোক দিয়ে দিলাম। মূল যে ইমেজটা থাকলো ওইটাতে একটা স্ট্রোক। এখন ঠিক আছে, তাইলে আপনারা এই কাজটা করে জমা দিবেন কখন?